32 মিনিটের ভেতরে রবার্ট লেভানডস্কি হ্যাটট্রিক করে ফেলছে। আজকে এওয়ে ম্যাচ খেলতেছে বার্সেলোনা আলাভেজের এগেইনস্টে। ম্যাচটা এখনও চলমান, হাফ টাইম চলতেছে, তো এর মধ্যেই হ্যাটট্রিক, 3টা গোল করে এগিয়ে আছে বার্সেলোনা। তো রবার্ট লেভানডস্কি যেইভাবে খেলতেছে এইটা বার্সেলোনার জন্য অনেক বড় একটা সুখবর বলেই মনে করতেছি। কারণ দলের যদি মেন স্ট্রাইকারের অবস্থা এমন থাকে, তাহলে সামনের দিকে গিয়ে যখন মানে বিগ ম্যাচে মানে মাঠে নামবে তখন অনেক বেশি ভরসা রাখার মতো অবস্থায় থাকবে। আর রবার্ট লেভানডস্কির সাথে অন্যান্যদের যেই ধরনের সম্পর্ক দেখা যাইতেছে কিংবা কানেকশন দেখা যাইতেছে, এইটা খুবই স্ট্যান্ডার্ড। যেইটা মানে প্রত্যেকটা ম্যাচে কিংবা বিগ ম্যাচে এইরকম কানেকশনটা খুব বেশি প্রয়োজন হয়। যেহেতু বার্সেলোনার এই মাসে 2টা বিগ ম্যাচ আছে, কিংবা 2টা মানে বিগ ম্যাচ বলতে আগামী ম্যাচগুলা বলা যায় যে সবগুলাই ইম্পর্ট্যান্ট। এই মাসের মধ্যে যা ম্যাচ আছে সবগুলাই বার্সেলোনার জন্য ইম্পর্ট্যান্ট। তবে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে ফেস করতে হবে, তাহলে চ্যাম্পিয়ন্স লিগের হিসাবটা আমার কাছে মনে হয় যে লিগ থেকে একটু ভিন্ন। তাহলে ওইখানে যদি এই ধরনের কানেকশনের দেখা পাওয়া যায়, তাহলে দেখা যাবে যে অনেক বেশি সুবিধা পাইতেছে, এবং ওই সুবিধাকে কাজে লাগিয়ে স্কোর বের করে নেওয়াটা অনেক বেশি সহজ হইতেছে। রবার্ট লেভানডস্কি যেইভাবে সিজনটা শুরু করছে, ঠিক সেই রকম এখন পর্যন্ত সে ধরে রাখতে পারছে। তো এইটা হইতেছে আরেকটা তার অনেক বড় মানে বৈশিষ্ট্যের জায়গা এই সিজনের জন্য, যে সে যেইভাবে স্টার্ট করছিল বার্সেলোনা, তো একদম শুরুর দিকে অর্থাৎ এই সিজনের শুরুর দিকে অনেক বড় বড় স্কোর পাইছিল, এবং ওই বড় বড় স্কোর পাওয়ার পেছনে রবার্ট লেভানডস্কি বা মূল স্ট্রাইকারের অবদান কিংবা ভূমিকাটা অনেক বেশি ছিল। তো সে কিন্তু আজকে যতগুলা সুযোগ পাইছে সবগুলাতেই, মানে এই যে ম্যাচটা চলতেছে এইখানে সবগুলাই, মানে 3টাই তো বলা যায় যে সুযোগ পাইলে এই 3টাই সে কাজে লাগাইছে। তো রাফিনহার সাথে তার যেই ধরনের মানে কানেকশনটা দেখা যাইতেছে, এইটা বলা যায় যে বার্সেলোনার জন্য অনেক বড় একটা মেসেজ, অবশ্যই পজিটিভ মেসেজ। এই ধরনের কানেকশন যদি ধরে রাখা যায়, তাহলে সামনের দিকে দেখা যাবে যে অপোনেন্ট যাদেরকে ফেস করা লাগতেছে কিংবা চ্যাম্পিয়ন্স লিগে যাদেরকে ফেস করা লাগবে, তাদের তো নাম উল্লেখ করলাম, তাদের এগেনস্টে যদি এইরকম কানেকশনের দেখা পাওয়া যায়, তখন দেখা যাবে যে অপোনেন্ট এই কানেকশনটা ভাঙতে অনেক বেশি হিমশিম খাইতে হইতে পারে। তবে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচটা আসতে এখনও দেরি আছে, সেহেতু এই ধরনের অবস্থা বার্সেলোনাকে মানে অনেক পজিটিভ মেসেজ দিতেছে, এবং তাদেরকে অনেক বেশি আমার কাছে মনে হয় যে রিল্যাক্স রাখবে। যেহেতু তারা ম্যাচ অনুযায়ী লাস্ট ম্যাচটাতে তো বার্সেলোনা বলা যায় যে জিতছে, তো মানে জিতছে আর কি। তো এই ধরনের দ্বারা কিংবা এরকম গোল করার যে মানে এক ধরনের মানে গোল করার যে দ্বারাটা অনেক বড় বড় স্কোর, এইটা যদি এইভাবে চলমান থাকে, তাহলে দেখা যাবে যে সামনের ম্যাচগুলোতেও এই ধরনের ঘটার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। যেহেতু তারা রেসের মধ্যে আছে, সেহেতু হলেও হতে পারে, কিংবা হয়ে গেলে তো অবাক করার কিছু থাকবে না, যেহেতু তারা স্কোর করে যাইতেছে। অপোনেন্টের মাঠে এসে এইরকম মানে 32 মিনিটের আগে হ্যাট্রিক করে নেওয়া, কিংবা হাফ টাইমে হাফ টাইম হওয়ার আগেই 3টা গোল করে লিডে চলে যাওয়া, এটা তো এত সহজ না। আমরা তো বর্তমান সময়ে একটা জিনিস দেখতেছি যে যারা মানে অপোনেন্টের মাঠে যাইতেছে খেলতে মানে এওয়ে টিম হিসাবে, তখন তাদেরকে মানিয়ে নিতে একটু কষ্ট হইতেছে। কিন্তু বার্সেলোনা আজকে যেইভাবে স্কোর করলো, এইগুলো তাদের কোনো বেশি সমস্যা হয়নি, যেহেতু তারা এই টিমটা একই দ্বারা এই সিজনে খেলে আসতেছে। রবার্ট লেভানডস্কির সাথে অন্যান্যদের খুব ভালো মানে আন্ডারস্ট্যান্ডিং দেখা যাইতেছে। লামিনী আমাল থেকে শুরু করে রাফিনহা, এই দুইজন তো মানে এই 3জন মানে রবার্ট লেভানডস্কি, রাফিনহা আর লামিনী আমাল, এই 3জন তো অ্যাটাক লাইনে তারা একদম সেট অবস্থায় কিংবা ফিক্সড অবস্থায় খেলে যাইতেছে। তো এই 3জনের আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। বিশেষ করে রাফিনহার সাথে মানে লেভানডস্কির আজকে যেই মানে আন্ডারস্ট্যান্ডিংটা দেখা যাইতেছে, এই ধারাটা যদি মানে ধরে রাখা যায়, মানে বার্সেলোনার জন্য সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করবে। আর সবচেয়ে বড় কথা হইতেছে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রতিফলনটা চ্যাম্পিয়ন্স লিগে ঘটানো কিংবা চ্যাম্পিয়ন্স লিগে দেয়া খুবই জরুরি। কারণ ওইখান থেকে যদি পয়েন্ট বের করে নেওয়া না যায়, তাহলে কিন্তু সামনের দিকে আগানো অনেক বেশি কঠিন হবে। এই ধরনের পজিটিভিটি লিগে এমন পজিটিভিটির দেখা পাওয়া বার্সেলোনার জন্য মানে এটা অবশ্যই ভালো। যেহেতু সিজনের শুরু থেকেই দেখা পাওয়া যাইতেছে, এখনও পাইতেছে, সেটা তো অবশ্যই মানে অ্যাপ্রিসিয়েট করার মতো। তো এইটার যদি বাস্তবায়ন মানে চ্যাম্পিয়ন্স লিগের যে বিগ বিগ ম্যাচগুলো আছে কিংবা সামনে তো ম্যাচ খেলতে হবে, ওইখানে যদি দেখা যায়, তাহলে বলা যায় যে এটা বার্সেলোনার জন্য অনেক ভালো হবে পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে। যেহেতু এই ধরনের অবস্থা সিজনের শুরু থেকে দেখা যাইতেছে বেশিরভাগ ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগে তো এই সিজনে 2টা ম্যাচ খেললো, 2টার মধ্যে একটা ছিল এওয়ে ম্যাচ, একটা ছিল হোম ম্যাচ। তো এওয়ে ম্যাচটাতে হেরে আসছে, ওইখানে অবস্থা খারাপ ছিল, কিন্তু হোম ম্যাচে এসে তো ক্লিন শিট রেখে 5টা গোল করছে। এইখানে আবার
আহ, অবস্থা খুবই ভালো মানের হয়েছে। তো এই অবস্থার যদি দেখা সামনের ম্যাচটাতে পাওয়া যায়, মানে চ্যাম্পিয়ন্স লিগের কথা বলতেছি, সেইটা হবে বার্সেলোনার ধারাবাহিকতা। মানে আমার কাছে মনে হয় যে ওইখানে গিয়েই এই যে বর্তমানে 32 মিনিটে হ্যাট্রিক করে নেওয়া, কিংবা ফার্স্ট হাফেই 3টা লিড নিয়ে নেওয়া, কিংবা চ্যাম্পিয়ন্স লিগে গত ম্যাচটাতে 5-0-তে জয় তুলে নেওয়া, এই ধরনের যে ইতিবাচকতার দেখা সামনে যে বিগ ম্যাচগুলো আছে কিংবা বিগ ম্যাচে পার্টিসিপেট করতে হবে, ওইখানে যদি দেয়া যায়, মোট কথা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে দেওয়া যায়, তাহলে এই ধরনের পারফরমেন্সকে ধারাবাহিক পারফরমেন্স অবশ্যই বলা যাবে। এখন পর্যন্ত বলা কোনোভাবেই সম্ভব না, কারণ এখনও সিজনের একদম শুরুর সময়। যেহেতু টিমের মোটামুটি বলা যায় যে অ্যাটাক লাইন তারা একদম ফিক্সড অবস্থানে আছে, তাদের সাথে মিডেরও কানেকশন খুব ভালো দেখা যাইতেছে। এই যে লেভানডস্কি যে গোলটা করলো, মানে একটা গোল করলো এরিক গার্সিয়া এর অ্যাসিস্ট থেকে, তো এরিক গার্সিয়া তো মিডে এসে স্টার্ট করছে, তো মিডের সাথেও কিন্তু কানেকশনটা খুবই ভালো। রবার্ট লেভানডস্কি দেখা যায় যে সে মানে পুরোটা জায়গার মানে নজর রাখতেছে, মানে সে তো সামনে একদম বক্সের মানে অপোনেন্ট কিপারের একদম সামনেই থাকে, তো ওইখান থেকে বলা যায় যে সব দিকের নজর তার রাখা লাগতেছে। আর তার কিন্তু মানে দৃষ্টি শক্তির যে বিষয়টা কিংবা অ্যাটেনশন দেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু খুবই তীক্ষ্ণ এবং খুবই মানে এটা স্ট্রং এবং ভালো। এটা কিন্তু খুব ভালোভাবেই দেখা যায়, মানে একটু ভালোভাবেই আপনারা নিশ্চয়ই এটা মানে খেয়াল করছেন, আর একটু ভালোভাবেই খেয়াল করলে সেইটা খুব ভালোভাবেই দেখা যায় যে সে কিন্তু মানে সব দিকেই মুহূর্তের মধ্যে তার চোখটা ঘুরিয়ে দেখে নিতে পারে যে কোন দিকে স্পেস আছে, কোন দিকে স্পেস নাই, বা কোন দিকে সে যাইতে পারবে, কোন দিকে যাইতে পারবে না। তো এইটা হইতেছে আরেকটা তার বৈশিষ্ট্য, যেটা তার বৈশিষ্ট্য, এটা নতুন না, এইটা কিন্তু আগেও ছিল, কিন্তু বর্তমান সময়ে এসে দেখতে পাওয়াটা এটা বার্সেলোনার জন্য আরও মানে ভালো কিছু। যেহেতু রবার্ট লেভানডস্কি এর আস্তে আস্তে বয়স হইতেছে, তো যদিও তার বয়স এত বেশি না, তবে সে যদি তার মনোযোগটা এইভাবে ধরে রাখতে পারে, তাহলে সামনের দিকে গিয়ে দেখা যাবে যে সে তার 100% ডেলিভার করতে এত বেশি ঝামেলা হইতেছে না, যেটা বার্সেলোনাকে অনেক বেশি হেল্প করবে। তো বর্তমান সময়ে এসে লিগে যেইভাবে বড় বড় স্কোর পাওয়া যাইতেছে, চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচে বড় স্কোর পাওয়া গেছে, তো এইগুলার দেখা যদি সামনে যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো আসতেছে ওইখানে পাওয়া যায়, তাহলে বলা যাবে যে তারা একটা সিকোয়েন্স মেনটেন করতেছে, যেইটা টিমের পারফরমেন্স কিংবা সিচুয়েশনকে অনেক বেশি তুলে ধরবে। তো মোট কথা হইতেছে এই ধরনের অবস্থা চলমান থাকলে সামনের দিকে ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আর এটা যদি লিগে শুধু সীমাবদ্ধ থাকে আর চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে এটার দেখা পাওয়া না যায়, তাহলে কিন্তু বার্সেলোনার দুইটা অবস্থা হয়ে যাবে। আর দুইটা অবস্থা হয়ে গেলে কিন্তু এইখান থেকে মানে মানে নির্দিষ্ট একটা অবস্থানে আসতে অনেক বেশি ঝামেলা হয়ে যায়। তো দুই দিকে চোখ রেখে, মানে দুই দিকে শুধু হাঁটার চিন্তা করে হাঁটলে কোনো দিকেই মানে ঠিকমতো হাঁটা হয় না। তো এইটা একটা বিষয়, মানে আমি বলতে চাইতেছি যে বার্সেলোনা যদি এই ধরনের ধারার প্রতিফলন চ্যাম্পিয়ন্স লিগে মোট কথা যদি দেখাতে না পারে, তাহলে দুইটা অবস্থা হবে। আর চ্যাম্পিয়ন্স লিগে দেখানোর সম্ভাবনা থাকবে বলেই মনে করতেছি, যেহেতু টিম বিল্ড আপ কিংবা কম্বিনেশনটা খুবই স্ট্যান্ডার্ড হইতেছে দিন বাই মানে ডে বাই ডে। তো এইটার দেখা কিংবা এইটার প্রশংসা অবশ্যই করতে হয়। আর হ্যান্সি ফ্লিক কিন্তু বার্সেলোনার নতুন আসছেন, তিনি যে খুব বেশি কাজ করছেন সেটাও না। তো ওনার উপরেও ভরসা রাখা দরকার বার্সেলোনা ফ্যানদের, যেহেতু নতুন সময়, সেহেতু মানে একদম শুরুর সময়। ইতিমধ্যে তিনি শুরুর সময় হলেও কিন্তু ওনার পারফরমেন্স কিংবা উনি যেই ধরনের প্ল্যান কিংবা ট্যাকটিক্সের ওনার মধ্যে আছে, কিংবা সেইটা ওনার টিমের সাথে তিনি মানে শেয়ার করতেছেন, কিংবা তিনি যেই ধরনের প্ল্যান করতেছেন ওইটার কিন্তু বাস্তবায়ন মাঠের মধ্যে ইতিমধ্যে কিন্তু দেখা যাইতেছে। কিন্তু এটাই কিন্তু একদম মানে পারফেক্ট না, সামনে আরও বড় বড় ম্যাচ আছে, ওইখানে গিয়ে দেখাতে হবে যে এই ধরনের ট্যাকটিক্স কিংবা প্ল্যানিংয়ের এক্সিকিউশনটা কতটুকু হইতেছে, এরপরেই গিয়ে পারফেক্টের হিসাবটা আসবে। এখনই পারফেক্ট বলতে চাইতেছি না। তো বার্সেলোনা তো ইতিমধ্যে হাফ টাইম চলতেছে আলাভেজের এগেনস্টে এওয়ে ম্যাচে 3টা স্কোর নিয়ে নিছে। রবার্ট লেভানডস্কি সে অ্যাসিস্ট করছে, রাফিনহা সে ভালো করতেছে, যে অ্যাসিস্টটা করলো, কিংবা দুইটা তো একটা সেট পিস থেকে, সেট পিসটা নিয়ে যদি আলাদা করে বলি, এইখানে কিন্তু যেই ক্রসটা করলো রাফিনহা, এইটা কিন্তু খুবই দারুণ ছিল। তো এটা কিন্তু এই ধরনের ক্রস মানে প্রত্যেকটা সময়ই বলা যায় যে অনেক বেশি মারাত্মক কিংবা ডেঞ্জারাস হয়ে ওঠার সম্ভাবনা থাকে, এবং এমনটাই হয়েছে। তো রাফিনহা এবং রবার্ট লেভানডস্কি এই দুইজনের সম্পর্ক খুবই স্ট্যান্ডার্ড, এইটা আস্তে আস্তে আরও বেশি স্ট্যান্ডার্ডের দিকে যাইতেছে। আর রাফিনহা যেইভাবে তার নিজেকে মেলে ধরতেছে, সে কিন্তু বলটা ছেড়ে দেওয়ার অর্থাৎ পাস করে দেওয়ার যে মেন্টালিটিটা, এইটা তার অনেক আগে থেকেই ছিল।
আজকের ম্যাচটাতে আরও বেশি দেখা গেছে, মানে 45 মিনিট যেহেতু শেষ হয়েছে, এর মধ্যে কিন্তু সে অনেকগুলা বল ঠেলে দিছে, ক্রস করছে, বলটা ছেড়ে দিছে। বলটা ছেড়ে দিলে একটা জিনিস খুব ভালোভাবেই হয়, সেটা হচ্ছে যে যাকে ছেড়ে দেওয়া হইতেছে ও কিন্তু স্পেস পায় এবং ওইখান থেকে তার মানে ভালোভাবে শ্যুট করার সম্ভাবনাটা চলে আসে। এইটা কিন্তু প্রত্যেকটা ম্যাচেই দেখা যায়। তো এই যে ফার্স্ট হাফটা গেল, এখানে আরও বেশি দেখা গেছে। একটা বল ছিল যেইটা রাফিনা কিক করতে পারতো, কিন্তু কিক না করে সে বলটা ছেড়ে দিছে এবং ওখান থেকে রবার্ট লেভানডস্কি গোল পাইছে। তো এই দুইজনের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো। তো এইটা যদি হোল্ড করা যায়, তাহলে মানে এই যে সেকেন্ড হাফটা আসতেছে এইখানে যেমন ভালো হবে এবং ওভারঅল হিসাব অনুযায়ী সব কিছু মিলিয়ে সামনের দিকে গিয়েও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। অ্যাটাক লাইনের যদি কম্বিনেশন ঠিকঠাক থাকে, সেখান থেকে মানে অ্যাটাক বেশি হওয়ার কিংবা ওইখান থেকে শ্যুট বেশি হওয়ার, স্পেস একজন আরেকজনকে বের করে দেওয়ার যে কৌশলটা, এইটা এমনিতেই বেরিয়ে আসে এবং এইটার দেখা আরও ওয়াইডলি এমনিতেই পাওয়া যায়। আর মিডের সাথেও তো কম্বিনেশন অনেক ভালো। মোটামুটি বলা যায় যে বার্সেলোনার মিড এবং অ্যাটাক লাইন এই দুইটার অবস্থান মানে এই ফার্স্ট হাফটাতে কিংবা ওভারঅল হিসাব অনুযায়ী এই সিজনের মোটামুটি ভালোই দেখা যাইতেছে। তো এইটা কতদিন পর্যন্ত স্থায়ী হয়, রবার্ট লেভানডস্কি এর সাথে সম্পর্ক মানে অন্যান্যদের কানেকশনটা কতদিন পর্যন্ত থাকে এবং বিগ ম্যাচগুলোতে কিংবা চ্যাম্পিয়ন্স লিগের আপকামিং যে ম্যাচগুলো আছে ওইখানে গিয়ে কতটুকু থাকে, সেটাই হইতেছে মুখ্য বিষয়। এখন এমন অবস্থা, 2 দিন পরে কিংবা সামনের ম্যাচগুলোতে গিয়ে যদি একটু সেই কী অবস্থা হয়, তাহলে কিন্তু সেইটা বার্সেলোনার জন্য কোনোভাবেই ভালো হবে না। আর চ্যাম্পিয়ন্স লিগে যদি ভালো ফাইট দেয়া না যায়, তাহলে কিন্তু টিমের কম্বিনেশন, ট্যাকটিক্স, প্ল্যানিং এগুলো কোনোভাবেই পারফেক্ট হিসাবে তো কখনোই বলা সম্ভব হবে না। লিগ জিতে শুধু লিগে ভালো পারফরমেন্স করে ওইটাকে ওই প্ল্যানকে কোনোভাবেই পারফেক্ট বলা যায় না। চ্যাম্পিয়ন্স লিগে দাপট দেখানোটা মানে জরুরি হয় তখন, যখন পারফেক্ট হিসাবে প্ল্যানকে ঘোষিত করা মানে ঘোষিত করতে চাওয়া হয়। তো বার্সেলোনা মানে বলা যায় যে বর্তমান সময়ে এসে খুবই দারুণ করতেছে তাদের এই যে এখন তো হাফ টাইম চলতেছে, হাফ টাইমের মধ্যে আলাবাজের এগেনস্টে ইতিমধ্যেই তারা 3টা স্কোর নিয়ে নিছে। তো মোটামুটি বলা যায় যে লেভানডস্কি এর সাথে অন্যান্যদের কানেকশনটা খুবই ভালো দেখা যাইতেছে। তবে সেকেন্ড হাফে গিয়ে কী হয় সেটাই এখন দেখতে হবে।